খিখায়ং বলে জায়গাটা অনেক সুন্দর, আমি এখানের অন্ধকার দেখে বলতে পারি আমার ভিতরে কোনো আশা নেই, তারপরও আমি তোমাকে অনেক পছন্দ করি। এটা শুনে জিনি বলে, তুমি আমাকে পছন্দ কেন করো? আমি এসব কথা তোমার কাছ থেকে কখনো শুনতে চাইনি। খায়ং বলে, কারণ তুমি একমাত্র মানুষ যে আমার কাছাকাছি থাকতে চাও। তুমি মিঞ্জুর মতন, তুমি নানির মতন, তুমি আমার গ্যারেজের মতন। জিনি বলে, আচ্ছা তোমার পছন্দের তালিকায় কি কি আছে? খায়ং তখন অনেক কিছুই বলতে থাকে, শুধু জিনির নাম নেয় না। জিনি তখন বলে, তুমি অনেক কিছুই বললে, আমার নাম নিলে না, তার মানে তুমি আমাকে পছন্দ করো না। আচ্ছা যাই হোক, তোমাকে একটা ম্যাজিক দেখাই। এটা বলেই শহরের সকল বাতি অন্ধকার করে দিয়ে সেই পুরো আকাশে চাঁদে ঝলমল করে দেয়। তখন বলে, দেখো আকাশটা এখন কত সুন্দর দেখাচ্ছে। খায়ং তখন তার বান্ধবীর কথা মনে করতে থাকে। তার বান্ধবী বলেছিল কোনো ছেলে যদি তাকে চাঁদ তারার কথা বলে তার মানে তাকে কিস করতে চায়। সে তখন জিনিকে বলে, তুমি চাইলে করতে পারো। জিনি তখন বলে, কি করতে পারি? খায়ং বলে, আমাকে কিস করো। জিনি বলে, আমি এসব কিছু মিন করিনি। খায়ং বলে, ঠিক আছে তাহলে তুমি দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে কিস করছি। মানুষ বলে কিস করলে নাকি কিরকম অনুভূতি হয়, আমি সেই অনুভূতি ফিল করতে চাই। এটা বলেই তাকে কিস করে। তারপর ছেড়ে দিয়ে বলে, কই আমার তো কোনো অনুভূতি ফিল হলো না। জিনি তখন বলে, তোমার অনুভূতি ফিল হবে না, আমি তোমাকে কিস করলে তবেই তোমার অনুভূতি ফিল হবে। এটা বলেই তাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে দেয়। জনির কিস করার সময় পুরো শহর আলোকিত হয়ে যায়। আলোয় ঝলমল করতে থাকা শহরে খিখায়ংয়ে যেন নিজেকে হারিয়ে ফেলে। সে জিনিকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে দেয়। আর এখানেই আমাদের জিনি মেকে উইশ এপিসোড 3 শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।